হ্যালো ভিউয়ার্স, আপনারা জানেন দারাজে এখন NightCityTunes ক্যাম্পেইন চলছে। NightCityTunes প্রোডাক্টগুলো চায়না থেকে ইম্পোর্ট করা হয়, তাই হাতে পেতে বেশ কিছুদিন সময় লেগে যায়। আমি গত মাসে 3টি প্রোডাক্ট অর্ডার করেছিলাম। প্রোডাক্টগুলোর মধ্যে Tuya Smart LED বাল্ব একটি। আজকে আমি এই বাল্বটির আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই হচ্ছে Tuya Smart LED বাল্ব এর বক্স। অন্য দুইটি প্রোডাক্টের সাথে এটাকেও দারাজের গতানুগতিক পলি ব্যাগে প্যাক করে পাঠানো হয়েছে। বাল্বটির টেম্পারেচার হচ্ছে 2700 কেলভিন থেকে 6500 কেলভিন পর্যন্ত। বাল্বটির লাইফ স্প্যান হচ্ছে 50,000 আওয়ার্স। যেহেতু এটি একটি RGB LED বাল্ব, তাই এটি 16 মিলিয়ন কালার প্রদান করতে সক্ষম। এই বাল্বটি অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে কানেক্ট করে ভয়েস কমান্ডের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এছাড়া এখানে একটি QR কোড প্রিন্ট করা রয়েছে, যেটি স্ক্যান করে স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণের জন্য অ্যাপ ইনস্টল করা যায়। এছাড়া প্লে স্টোর থেকে ডিরেক্ট স্মার্ট লাইফ নামের অ্যাপটি ইনস্টল করতে পারেন। এপাশে বাল্বটির একটি গুরুত্বপূর্ণ ফিচারের কথা উল্লেখ রয়েছে, সেটি হচ্ছে শিডিউল সেটিং। এছাড়া প্রস্তুতকারক দেশের নাম লেখা রয়েছে। বক্সের এপাশে লাইটটির বিভিন্ন কালার, ব্রাইটনেস ও টেম্পারেচার পরিবর্তনের ইমেজ অ্যাড করা হয়েছে। এবার লাইটটিকে আনবক্স করা যাক। তো এই হচ্ছে কাঙ্ক্ষিত Tuya Smart LED বাল্বটি। বক্সটি আর আমাদের কোনো প্রয়োজন নেই। এটি 9 ওয়াটের একটি RGB বাল্ব। এর ওয়ার্কিং ভোল্টেজ হচ্ছে AC 220 থেকে 240। এই বাল্বটির একটি সমস্যা হচ্ছে এর বেস। আমাদের বাসা বাড়িতে সাধারণত এ ধরনের পেঁচানো হোল্ডার থাকে না, তবে আপনারা চাইলে লোকাল ইলেকট্রিক শপ থেকে এরকম একটি কনভার্টার কিনে নিতে পারেন। এটি কিনতে আমার 20 টাকার মতো খরচ হয়েছে। এই বাল্বটির সাইজে কিন্তু খুব একটা বড় নয়, কিন্তু কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আমরা টেস্ট করে দেখব এই লাইটটির ব্যবহারে কথাটি সত্যি হয় কিনা। বাল্বটিকে টেস্ট করার জন্য আমি প্রথমে কনভার্টারটিকে বাল্বের সাথে পেঁচিয়ে আটকে নেব। এরপর এটিকে হোল্ডারে বসিয়ে দেব। আমি এখানে টিউটোরিয়াল পারপাস হ্যাঙ্গিং হোল্ডার ব্যবহার করছি। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত হোল্ডারে বাল্বটিকে লাগিয়ে নেবেন। এরপর সুইচ অন করলে বাল্বটি ব্লিঙ্ক করতে শুরু করবে। এর মানে হচ্ছে বাল্বটি পেয়ারিং মোডে চলে গেছে। এরপর আপনার হাতে থাকা স্মার্টফোনের প্লে স্টোর থেকে স্মার্ট লাইফ নামের অ্যাপটিকে ইনস্টল করে ফেলুন। এই বাল্বটিকে অ্যাপের সাথে কানেক্ট করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এজন্য আপনারা ওয়াইফাই অথবা মোবাইল ডাটা কানেকশন অন রাখুন। এছাড়া ব্লুটুথ এবং লোকেশন সেটিং চালু করুন। বাল্বটির কানেকশন প্রক্রিয়ায় এগুলোর প্রয়োজন হবে, তাই আগে থেকে চালু করে নিলে অ্যাপে গিয়ে আর চালু করার ঝামেলা থাকবে না। এ পর্যায়ে লাইটটি ব্লিঙ্ক করা অবস্থায় আমরা স্মার্ট লাইফ অ্যাপটি ওপেন করব। অ্যাপটির প্রাইভেসি পলিসিটাকে অ্যাগ্রি করতে হবে। এই পেজে 3টা অপশন রয়েছে, লগ ইন, সাইন আপ এবং ট্রাই অ্যাজ গেস্ট। আমি 3 নম্বর অপশনটি দ্বারা কানেক্ট করে দেখাবো। 3 নম্বর অপশনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে লগ ইন না করলে অ্যাপের বিশেষ কিছু ফিচার ইনেবল হবে না। সমস্যা নেই, লগ ইন না করলেও লাইটটি কন্ট্রোলের জন্য প্রায় সকল ফিচারই ইনেবল হয়ে যাবে। কন্টিনিউতে ক্লিক করুন। এখানে আপনারা আপনার কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ সিলেক্ট করবেন। আবার কন্টিনিউতে ক্লিক করুন। অটোমেটিক নতুন একটি পেজে নিয়ে আসবে। কর্নারে থাকা প্লাস আইকনে ট্যাপ করুন। এরপর অ্যাড ডিভাইসে ক্লিক করুন। এখানে কন্টিনিউতে ক্লিক করুন। পারমিশন চাইলে সেগুলোকে অ্যালাউ করে দিন। দেখুন এখানে ডিসকভারিং ডিভাইস নামে একটি অপশন চলে এসেছে। অপশনটির ডান পাশের অ্যাডে ক্লিক করুন। দেখুন বাল্বটি ব্লিঙ্ক করা বন্ধ করে দিয়েছে। এরপর ডানে ক্লিক করুন। কিছুক্ষণ সময় লোড নিয়ে কন্ট্রোল ইন্টারফেসে নিয়ে এলো। এখানে মাঝখানে থাকা কালার প্যালেট থেকে হোয়াইট এবং ওয়ার্ম হোয়াইট কালার সিলেক্ট করতে পারবেন। নিচের স্লাইডারটি ডানে বামে করে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। হোয়াইট এর বাম পাশে রয়েছে কালার অপশনটি। এই কালার অপশনে ক্লিক করার পর RGB মোডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আপনারা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবেন এবং প্রতিটা কালারের ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। এর পরের অপশনে নির্দিষ্ট কিছু কালার অ্যানিমেশন প্রিসেট দেওয়া রয়েছে, প্রয়োজনে এগুলো ব্যবহার করা যেতে পারে। এর পরের অপশনটি হচ্ছে মিউজিক মোড। এই মোড অ্যাক্টিভ থাকা অবস্থায় মিউজিক প্লে করলে এটি মিউজিকের রিদিম ফলো করে চলবে। এটিকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য ইউটিউব থেকে একটি মিউজিক প্লে করছি। তো দেখতে পাচ্ছেন বাল্বটি মিউজিকের রিদিম ফলো করে চলছে।
এছাড়া এখানে আরো দুইটি অপশন রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। এর ডান পাশে একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, এটি শিডিউল সেটিং। এই অপশনের মাধ্যমে আপনারা লাইটটিতে টাইমার সেট করে রাখতে পারেন। সেট করার টাইমে এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ফিচারটির কার্যকারিতা যাচাই করার জন্য আমি এটিতে 1 মিনিট সময় সেট করে দিচ্ছি। আশা করি এটি নির্দিষ্ট সময় পর অটোমেটিক বন্ধ হবে। ভিডিওটি যাতে লং না হয়ে যায় সেজন্য ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো দেখতে পেলেন 1 মিনিট পর লাইটটি অটোমেটিক বন্ধ হয়ে গেল। তো সস্তার এই স্মার্ট বাল্বটিকে কেমন লাগলো আপনাদের কাছে? আমার কাছে প্রাইস বিবেচনায় বেশ ভালোই মনে হচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টুকটাক গ্যাজেটের সাথেই থাকবেন। ধন্যবাদ।